হিমাচল ট্যুরে আজ আমরা চলেছি সিমলা জেলার আইস ভ্যালি হিল স্টেশন নারকান্ডা দর্শন করার উদ্দেশ্যে। নারকান্ডা হিমাচল প্রদেশের সিমলা জেলার ছোট্ট একটি শৈল শহর। এটি হিন্দুস্তান তিব্বত রোডের ধারে অবস্থিত শিবালিক পর্বতমালা দ্বারা বেষ্টিত। এই শহরটির প্রাকৃতিক সৌন্দর্য অদ্ভুত সুন্দর, নয়নভিরাম। নারকান্ডা ভারতের সিমলা জেলার কুমার সাইন মহকুমার নগর পঞ্চায়েত শাসিত একটি শহর। 2708 মিটার উচ্চতায় একটি ফার আবিস্ট পিণ্ড বনের মধ্যে অবস্থিত। এটি সিমলা জেলা থেকে 60 কিলোমিটার দূরে এবং হিমাচল রেঞ্জ দ্বারা বেষ্টিত। নারকান্ডা তুষার পর্বতমালার একটি অপূর্ব সুন্দর তুষার আবৃত শৈল শহর। পাহাড়ের নির্জনতা যারা খুঁজছেন এমন পর্যটকদের বা পাহাড় প্রেমিকদের পছন্দের আদর্শ জায়গা হলো হিল স্টেশন শৈল শহর নারকান্ডা। এটি দিল্লি থেকে 440 কিলোমিটার দূরে এবং সিমলা থেকে 2-2.5 ঘন্টার পথ। এটি হিমালয় পর্বতমালায় অবস্থিত এবং শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। শহরটি পাইন, দেবদারু, ওক বন দ্বারা বেষ্টিত। নারকান্ডা একটি পাহাড়ীয় শহর যা তুষার মুকুট পর্বত, ওক, পাইন এবং রডোডেন্ড্রন বনের মধ্যে অবস্থিত। সিমলার নরম ফোকাস হিল স্টেশন। অশান্ত শহরের কর্মব্যস্তময় জীবনে তাড়াহুড়ো থেকে 2-4 দিনের ছুটি কাটাতে শান্ত, নিরিবিলি, স্নিগ্ধ পরিবেশ এ বেড়াতে যারা ভালোবাসেন তাদের আদর্শ বেড়াবার জায়গা হলো সিমলা এই ছোট্ট নারকান। তুষার আবৃত ছোট্ট পাহাড়ি শহর এবং সৌন্দর্য, এর যে অপ্রাকৃত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আমাদের গাড়ির ড্রাইভার বীরেন্দ্র ঠাকুর যেখানে এসে আমাদের গাড়িটা দাঁড় করালেন নারকান্ডা, সেখানে এই যে টিনের ছোট ঘরগুলো দেখছেন, এখান থেকে আপনার রাবারের পা ঢাকা শু এবং ড্রেস নিতে হবে 500 টাকা, জুতোর জন্য, ড্রেসের জন্য 500 টাকা, আর এখান থেকে 700 মিটার গাড়িটা হিলে নিয়ে যাবে তার জন্য 500 টাকা, এবং আপনি যে রাইডগুলো চড়তে যান তার জন্য 500 করে 2000-2500 প্যাকেজ। চাইলে আপনি এইসব কিছু না নিয়েও পায়ে হেঁটেও চলে যেতে পারেন। যারা এজেন্টরা বসে আছে তারা চাইবে আপনি 2000, 2500, 1500 প্যাকেজ নিন এক একজন পার হেড। যা হোক, আমরা দুজনে রাবারের শু আর গাড়ি ভাড়া বাবদ 500-1000 দুজনে 2000 টাকা দিয়ে আমরা নারকান্ডা এই আইস ভ্যালিতে এলাম মাত্র 700 মিটার। এসে বুঝলাম এগুলো ছাড়াও পায়ে হেঁটে এবং শু বা ড্রেস বা গাড়ি ভাড়া কোনোটা না নিয়ে এখানে আরামসে পৌঁছে যাওয়া যেত। আপনাদের জানিয়ে রাখি, রাস্তায় রাস্তায় এই টিনের ঘরগুলোর মধ্যে সব এজেন্টরা বসে আছে। আপনাকে তারা বোঝাতে চাইবে যে আপনি এইখানে গাড়ি ছাড়া যেতে পারবেন না। আপনি হেঁটে গেলে মাত্র 700 মিটার, 5 থেকে 7 মিনিট লাগবে পায়ে হেঁটে, ওয়াকিং ডিস্ট্যান্স। এর জন্য গাড়ির প্রয়োজন হয় না। আর তাছাড়া আপনার ড্রেস কোনো প্রয়োজন নেই। যদি আপনি পাহাড়ের মধ্যে বাচ্চাদের মতো স্লিপ খেতে চান তখন আপনার ড্রেস দরকার, নাহলে আপনার আপনি যে ড্রেসটা পরে থাকবেন সেটা নষ্ট হয়ে যাবে। আপনি যাই নেবেন, রাবারের শু, ড্রেস কিংবা গাড়ি, প্রত্যেকটা 500 করে, এবং যে কোনো রাইড আপনি চড়বেন তার জন্য 500 করে। আপনাকে 3-4টে রাইড দেবে, সব শুধু এক একজনের 2500 করে এরা প্যাকেজ নিচ্ছে। আপনি চাইলে এগুলো কিছু না নিয়েও এটুকু 5-7 মিনিটের পথ আপনি পায়ে হেঁটে এসে এই নারকান্ড আইস ভ্যালিতে সারাটা দিন আনন্দ করে, এনজয় করে কাটিয়ে যেতে পারেন। কারণ দেখুন, এখানে যারা আসে তারা প্রত্যেকে গাড়ি রিজার্ভ করেই আসেন সিমলা থেকে। আমরা সারাদিন এখানে কাটালাম, এনজয় করলাম আইসের মধ্যে। তারপর আমরা আবার আমাদের নির্দিষ্ট যে গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে 700 মিটার দূরে, সেই গাড়ি করে আমরা সিমলা ফিরে যাব, কোনো প্রবলেমই নেই। অনেকে এটা বুঝতে পারেন না, যার ফলে কি হয়, এজেন্টদের এই 2-2500 টাকা করে পার হেড এক্সট্রা, এই টাকাটা তাদেরকে দিয়ে দিতে হয়, যেটার কোনো প্রয়োজনই নেই। যা হোক, আমরা ফাইনালি চলে এসেছি নারকান্ড আইস ভ্যালিতে। আপনারা এখন সামনে দেখছেন নারকান্ড আইস ভ্যালি। আমরা যখন নারকান্ডা এসে পৌঁছালাম তখন অজস্র পর্যটক এখানে এসে ভিড় জমিয়েছেন। দাঁড়িয়ে আছি
হিমাচল প্রদেশের নারকুন্ডা আইস হিল দেখতে পাচ্ছেন। জায়গাটা কিন্তু দারুণ, এক কথায় অপূর্ব সুন্দর। দেখুন, মানুষ নানান রকম রাইড চড়ছেন এবং এখানটা আরামসে 3-4 ঘন্টা ইজিলি কাটিয়ে দেওয়া যায়। আমাদের তো গাড়ি ড্রাইভার বীরেন্দ্র ঠাকুর আমাদের সময় দিয়েছেন 3-4 ঘন্টা এখানে থাকবার জন্য। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি নারকুন্ডা আইস হিলে। আজ 26শে জানুয়ারি 2025। আজকের ওয়েদারটা বেশ ভালো, রোদ ঝলমলে, সুন্দর আকাশ। পাহাড়ে যারা বেড়াতে ভালোবাসেন, বিশেষ করে আইস দেখতে ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটা একটা আদর্শ জায়গা। এবং এখানটায় আইসের প্রচুর আইটেম রয়েছে। আপনি ছোট বাচ্চাদের মতো করে স্লিপ চড়তে পারেন, স্কেটিং করতে পারেন, আরও অনেক রকম রাইড রয়েছে, আপনি সেগুলোর মজা নিতে পারেন। আপনি সেলফি তুলতে পারেন এবং পরিবারের সঙ্গে অনেকটা সময় এখানে কাটাতে পারেন। নারকুন্ডা, আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, এখন রয়েছি হিমাচল প্রদেশ থেকে 80 কিলোমিটার দূরে নারকুন্ডা। এখানে দেখুন আইসের পাহাড়, চারিদিকে আইস আর আইস, ঝাউবন, প্রচুর মানুষ ওই দূরে স্কেটিং করছে। ভেরি বিউটিফুল ভিউজ আপনারা দেখছেন। আমি দাঁড়িয়ে আছি আইসের উপর। নারকুন্ডা এখন এখানে ভীষণ ঠান্ডা, দিনের বেলা 1 ডিগ্রি আর রাতের বেলা -4-5। তাহলে ভাবুন কি ভীষণ ঠান্ডা এখানে। আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি নারকান্ডা, এই আইস ভ্যালিটা। এখানে তো এখন প্রচণ্ড ঠান্ডা, তবুও প্রচুর পর্যটক এসেছেন এই ঠান্ডার মধ্যে, এই পাহাড়ে, এই ঝাউ বনের মধ্যে, এই যে আইস ভ্যালি, যে আনন্দ উপভোগ করতে। কেউ এসেছেন কাপল, কেউ এসেছেন হাজব্যান্ড ওয়াইফ, কেউ বন্ধু বান্ধবের সাথে, কেউ বা লাভারের সাথে, কেউ বা পরিবারের সাথে এসেছেন এখানে বেড়াতে। প্রত্যেকেই কিন্তু তারা এই আইস ভ্যালিতে এসে ভীষণ হ্যাপি, তারা আনন্দ করছে, এনজয় করছেন, ঘুরছেন, সেলফি তুলছেন, দেদার মজা করছেন। আমরাও এখানে 2-3 ঘন্টা থাকবো, কাটাবো এবং তারপর নিচে আমাদের যে গাড়ি ড্রাইভার বীরেন্দ্র ঠাকুর গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা এখান থেকে ফিরে যাব সিমলা, আমাদের নির্দিষ্ট হোটেলে। এই মোটামুটি তাহলে আজকের আমাদের প্রোগ্রাম। আপনারা এখন দেখছেন নারকান্ডা আইস ভ্যালি। হিমাচল প্রদেশের সিমলা জেলায় অবস্থিত নারকান্দা সমুদ্রপৃষ্ঠ থেকে 2708 মিটার উচ্চতায় অবস্থিত একটি মনোরম পাহাড়ি শহর। সিমলা থেকে প্রায় 65 কিলোমিটার দূরে ইন্দো তিব্বত রোড অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 5 এর উপর অবস্থিত। স্থানটি তার ঘন পাইন ও ফার বনের জন্য বিখ্যাত। এটি মূলত শীতকালীন বরফ আবৃত পরিবেশ এবং স্কিইংয়ের জন্য পরিচিত। নারকান্দা শিবালিক ও হিমালয় পর্বতমালা দ্বারা বেষ্টিত। এটি সিমলাকে কিন্নর জেলার সাথে সংযুক্ত করে এবং প্রাচীন হিন্দুস্তান তিব্বত রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ। স্কিইংয়ের নারকান্দা ভারতের অন্যতম প্রাচীন স্কি গন্তব্য। 1980 সাল থেকে স্কিইংয়ের জন্য পর্যটকরা এখানে আসছেন। নারকান্দা ভারতের অন্যতম প্রাচীন স্কিইং গন্তব্য। 1980 সাল থেকে স্কিইং এর জন্য পর্যটকরা এখানে আসছেন। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, এখন দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশ থেকে 80 কিলোমিটার দূরে নারকুন্ডা আইস ভ্যালি। এই নারকুন্ডা ভ্যালি, এটা আইসের একটা পাহাড়। প্রচুর লোক এখানে মজা করছে, এনজয় করছে।
প্রচুর ফ্যামিলি এসছে, অনেক কাপল এসছে, অনেক লাভার এসছে। চারিদিকে দেখুন, দারুণ, এর ভিউটা অদ্ভুত সুন্দর। এই অঞ্চলের অর্থনীতি ও ইতিহাসে থানাধার নারকান্দার কাছেই 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি বড় ভূমিকা পালন করছে। এখানেই সত্যানন্দ স্টোকস হিমাচল আপেল চাষের সূচনা করেছিলেন, যা পরবর্তীতে সমগ্র অঞ্চলটিকে আপেল বাগানে পরিণত করে। নারকান্দা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 12,000 ফুট উচ্চতায় অবস্থিত হাটু পিক। এখান থেকেই বরফে ঢাকা হিমালয়ের শৃঙ্গগুলোর অসাধারণ প্যানোরামিক দৃশ্য দেখা যায়। চূড়ায় বিখ্যাত হাটুমাতা মন্দিরও রয়েছে। পাইন ও দেবদারু বনে ঘেরা এটি একটি সুন্দর ও শান্ত হ্রদ। যারা সিমলা বেড়াতে আসবেন, সিমলা ম্যাল কিংবা সিমলা কালীবাড়ি যারা বা সিমলা যে কোনো হোটেলে আপনারা রয়েছেন, ওখান থেকে 2 বা 4 গাড়িতে 2,000 টাকা এই নারকুন্ডা আসা যায়। এবং নারকুন্ডা এসে এখানে অনেকগুলো স্টল আছে, সেখান থেকে শু এবং ড্রেস নিতে হয় এই আইস পাড়ে আসার জন্য। আপনি চাইলে শু ড্রেস নাও নিতে পারেন। আপনি 5 মিনিট অর্থাৎ 500 মিটার হেঁটে এলেই এই নারকুন্ডা আইস ভ্যালি আপনি দেখতে পাবেন। আপনি গাড়িতে করে নাও আসতে পারেন, আপনি পায়ে হেঁটে, যেখানে আপনার ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি দাঁড়াবে সেখান থেকে আপনি পায়ে হেঁটে এখানে চলে আসতে পারেন। মাত্র 500 মিটার। এর জন্য কিন্তু আপনাকে এখানে যারা রয়েছে স্টল নিয়ে, তারা আপনাকে বলছেন যে আপনার শু, আপনার ড্রেস লাগবে ঠান্ডাতে, আর তার জন্য 1,000 টাকা চার্জ করছে। আমরা অবশ্য 2,000 টাকা চার্জ দিয়ে 1,000 টাকা করে দুজনে এখানে এসেছি। শু আমার পায়ে দেখছেন, এই যে জুতো পরেছি, গাড়ি করে এসেছি, গাড়ি ভাড়া 500 আর শু এর জন্য 500, মোট এক একজন 1,000 টাকা করে 2,000 টাকা। আপনি চাইলে এগুলো কিচ্ছু নেওয়ার কোনো প্রয়োজনই নেই, আপনি এমনি নর্মালভাবে চলে আসতে পারেন এখানে। আমি সেটাই আপনাদেরকে বলতে চাই, এরা এক্সট্রা শুধু পয়সা নিচ্ছে আপনাদেরকে থেকে। যাই হোক, আপনারা যারা আসবেন, যেখানে গাড়ি দাঁড় করাবে নারকুন্ডা, সেখান থেকে আপনি নর্মাল হেঁটে চলে আসুন না, 500 মিটার, অর্থাৎ পায়ে হেঁটে আসলে আপনার 3-4 মিনিটের বেশি লাগবে না। ট্যাক্সিতে ওঠার কোনো দরকার নেই, 2,000 2,500 শুধু শুধু আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যা হোক, আমরা এখন যেখানে এসেছি আইসের ভ্যালি, আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষ এনজয় করছেন। আইস আর আইস, ঝাউ বনের মধ্যে বিউটিফুল আইস জমে রয়েছে, দেখুন, লাভলি লাভলি ভিউ। স্কিইং ও স্নোবোর্ডিং ডিসেম্বরের মাঝামাঝি থেকে মার্চ মাস পর্যন্ত পুরো উপত্যকা বরফে ঢেকে যায় এবং স্নো স্পোর্টসের জন্য আদর্শ হয়ে ওঠে। সিমলা থেকে গাড়িতে নারকান্দা পৌঁছাতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। সিমলা অন্যান্য প্রধান শহর থেকে নিয়মিত বাস ও ট্যাক্সি পাওয়া যায় এই নারকান্দা আসবার জন্য। তুষারপাত ও স্কিংয়ের জন্য ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সময়টিকে সেরা সময় বলে মনে করা হয়, আর মনোরম আবহাওয়া ও সবুজ উপত্যকা দেখার জন্য এপ্রিল থেকে জুন মাস এখানে অর্থাৎ নারকান্দা বেড়াবার জন্য আদর্শ সময়। দেখছেন আমি শ্যাম সুন্দর, এখন রয়েছি সিমলা থেকে 65 কিলোমিটার দূরে এই নারকান্দা আইস ভ্যালিতে এবং এনজয় করছি অগণিত পর্যটকদের সাথে, যারা আইস ভালোবাসেন তাদের সাথে নারকান্দা আইস ভ্যালিতে। দেখুন চারিদিকে শুধু আইস আর আইস, আর পাইন ওক বনের বিউটিফুল এই ভ্যালিটা ভীষণ সুন্দর। আমরা যখন এসে পৌঁছালাম নারকান্দা, তখন প্রচুর পর্যটক এসেছেন এই নারকান্দা আইস ভ্যালিতে, আইস নিয়ে তারা এনজয় করছেন। সারা বছরই দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক যারা আসেন এই নারকান্দা আইস ভ্যালিতে এখনও এসেছেন। এখন অজস্র পর্যটক দেখুন এই নারকান্দা তারা এসেছেন দর্শন করতে এবং সেই সঙ্গে তারা ভ্রমণ করছেন ও এনজয় করছেন এই আইস ভ্যালিতে।
আপনারা এখন দেখছেন হিমাচল ট্যুরিজমে নারকান্ডা আইস ভ্যালি। অপূর্ব সুন্দর, অদ্ভুত সুন্দর ভিউটা দারুণ সুন্দর। প্রচুর পর্যটক ট্যুরিস্ট যারা এখানে মজা আনন্দ করছেন। কি হিমাচলের সেরা দর্শনীয় কিছু স্থান, তার মধ্যে রয়েছে কল্প, ডালহৌসি, ধর্মশালা, কিন্নর, সিমলা, রয়েছে মানালি, রয়েছে জোরবাগ, আর রয়েছে পৌরিওয়ালা শিব মন্দির, ভুবনেশ্বর মহাদেব মন্দির, আর রয়েছে জটলি মন্দির। এছাড়া রয়েছে মোহন শক্তি জাতীয় ঐতিহ্য উদ্যান, পাথর কুণ্ড শিব মন্দির, তারা দেবী মন্দির, দিওনদার কালীমাতা মন্দির এবং গিরিগঙ্গা। আপনি চাইলে এগুলো হিমাচল ট্যুরে এসে ঘুরে দেখিয়ে নিতে পারেন। এখন আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর রয়েছি নারকান্ডা আইস ভ্যালিতে এবং এনজয় করছি এই আইস ভ্যালিতে বরফে। এই জানুয়ারি মাসে আপনারা বুঝতেই পাচ্ছেন ভীষণ ঠান্ডা পড়েছে এখানে। এতটাই ঠান্ডা, মাথায় টুপি, মাফলার, জ্যাকেট গায়ে দিয়েও আইসে বরফে ঠান্ডায় জমে যাচ্ছি। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এখানে ভীষণ ঠান্ডা, বুঝতেই পাচ্ছেন যে আমার গায়ে দেখে অত মোটা মোটা জ্যাকেট পরে রয়েছি, এত ঠান্ডায় যে বরফে জমে যাচ্ছি। রয়েছি সিমলা থেকে 80 কিলোমিটার দূরে নারকান্ড হিল আইস পাহাড়ে। জায়গাটা খুব সুন্দর, অপূর্ব সুন্দর। আপনারা দেখছেন চারিদিকে আইস আর আইস। প্রচুর ট্যুরিস্ট যারা এসেছেন এখানটায় এনজয় করছেন, আনন্দ করছেন। কেউ কাপল, কেউ ফ্যামিলি, কেউ লাভার, সবাইকে নিয়ে দারুণ সুন্দর জায়গা। ভেরি বিউটিফুল সিন নারকান্ড আইস হিল। আপনারা যারা হিমাচল ট্যুরিজমে সিমলা বেড়াতে আসতে চান, তারা সিমলা থেকে এই নারকান্ড আইস ভ্যালি এসে বেরিয়ে যেতে পারেন। একদিনেই আপনি এখান থেকে বেরিয়ে এনজয় করে আনন্দ করে আবার আপনি সিমলা ফিরে যেতে পারেন। বেশ ভালো লাগবে এই জায়গাটা, এত সুন্দর পাহাড়ে ঘেরা, পাইন ওক বনের মাঝখানে এই যে আইস বা বরফ জমে রয়েছে, তার মাঝখানে এই যে যারা ভ্রমণার্থী বা ট্যুরিস্ট আসেন দেশ বিদেশ থেকে, এখানে প্রচুর পর্যটক আপনারা দেখছেন। তো এখানে এসে তারা প্রত্যেকেই খুব আনন্দ করছেন, এই বরফের মধ্যে এনজয় করছেন। এখানে অনেকগুলো রাইড আছে, এই রাইডগুলো আপনি চড়তে পারেন। তার জন্য অবশ্য আলাদা আলাদা আপনাকে পে করতে হবে। যাই হোক, ভালো লাগবে এটা বলতে পারি। একদিনের জন্য সিমলা থেকে এই নারকান্ড আইস ভ্যালি আপনি বেরিয়ে যেতে পারেন, বেশ ভালো লাগবে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এবং আমাদের সঙ্গে আরেকটা পরিবার আছে, বাবলু কুণ্ডু এবং তার ওয়াইফ। আমাদেরই সিমলায় পাশের রুমে তারা রয়েছেন। আমরা একসাথে একটা গাড়ি ভাড়া নিয়ে এসেছি 2000 টাকা আপ অ্যান্ড ডাউন। আর আমরা এই নারকান্ড আইস ভ্যালিতে দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেল। এরপর আমরা এখান থেকে আবার ফিরে যাব সিমলায়। এবং যেহেতু আজ প্রজাতন্ত্র দিবস, একটা খুব ভালো দিন, মানুষ প্রজাতন্ত্র দিবস পালন করছে যে সময়, আমরা সেই সময় এখানে নারকান্ডা আইস ভ্যালিতে এসে আনন্দ উপভোগ করছি, কারণ আমাদের সময় সীমিত। এরপরে নেক্সট ডে আমরা এখান থেকে ফিরে যাব কালকা হয়ে কলকাতার উদ্দেশ্যে। যাই হোক, আপনারা দেখছেন কত দর্শক বা পর্যটক এসেছেন, প্রত্যেকে মন আনন্দে ডগমগ এই আইস ভ্যালিতে আসতে পেরে, এবং তারা বেশ এনজয় করছেন আইসের মধ্যে। যা হোক, এবার আমাদেরকে ঘরে ফিরবার পালা। এখান থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, যেখানটায় আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, বীরেন্দ্র সিং আমাদের জন্য অপেক্ষা করছেন। এবং আমরা এখান থেকে
আবার এই যে 65-70 কিলোমিটার ডিস্ট্যান্স হবে এখান থেকে সিমলা। আমরা এখান থেকে আবার আমরা সিমলায় আমাদের যে নির্দিষ্ট হোটেল আছে আমরা সেখানে ফিরে গিয়ে আজ রেস্ট বিশ্রাম নেব। বিকালবেলা হয়তো সিমলা ম্যালের দিকে আরেকবার যেতে পারি। রাতের সিমলা আলোক ঝলমলে, যে মনে হবে যেন আকাশে যেমন তারা ঝলমল করে, এই পাহাড়ের মধ্যে বাড়িগুলো যখন লাইট জ্বলে ওঠে রাতের বেলা ভীষণ সুন্দর লাগবে। কিন্তু এখন ভীষণ ঠান্ডা, মানে এতটা ঠান্ডা যে রাতে বেরোনো ভীষণ রিস্ক হয়ে যায়, হাত পা বরফের মধ্যে জমে যাচ্ছে, মানে এতটা ঠান্ডা এখানটা এই জানুয়ারি মাসে। যাই হোক, আমরা ধীরে ধীরে এবার রওনা দিয়ে দেব আমাদের যেখানটায় গাড়ি রয়েছে আপনাদেরকে জানালাম সেখানে। আর এই আইস ভ্যালির পাশেই গাড়িগুলো অপেক্ষা করছে, তারা এখান থেকে 5 মিনিট এই ডিস্ট্যান্সে আমাদেরকে আমাদের নির্দিষ্ট যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে পৌঁছে দেবে। এইটুকু রাস্তা আসবার জন্য আমাদের থেকে 500 টাকা, এবং এই যে আমার পায়ে শু দেখছেন এর জন্য 500 টাকা, প্রত্যেকের কাছ থেকে 1000 টাকা করে নিয়েছে। এইটুকু ডিস্ট্যান্স পায়ে হেঁটেও আসা যায়, আপনাদেরকে আগেই জানিয়েছি। চাইলে আপনারা এইটুকু ডিস্ট্যান্স ওয়াকিং ডিস্ট্যান্স আপনি হেঁটেও চলে আসতে পারেন, আর না হলে এখানে গাড়ি রয়েছে, আপনি গাড়ি চড়েও আসতে পারেন। যা হোক, এবার আমরা এই নারকান্ড আইস ভ্যালিকে টাটা বাই বাই করে এখান থেকে আমরা রওনা হয়ে যাব সিমলার উদ্দেশ্যে। আজ এটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন হিমাচল ট্যুরিজমে সিমলা মানালির এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথেই। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলো রাধে রাধে। আজ 24শে জানুয়ারি, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে এখানে। অপূর্ব, অভূতপূর্ব সুন্দর সিমলা ম্যাল। আপনারা দেখছেন এই সময় সিমলায় হাজারে হাজারে পর্যটক, তবে সারা বছরই এখানে লাখ লাখ পর্যটকের সমাগমে মুখরিত হয়ে ওঠে সিমলা ম্যাল। আর এখান থেকে ওই দূরে পাহাড়ের উপরে আপনারা দেখতে পাবেন জাকু টেম্পল, 108 ফুট ওই স্ট্রাকচার মূর্তিটা রয়েছে পাহাড়ের উপরে বসানো জাকু টেম্পলে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মহড়া এবং কুচকাওয়াজের প্রস্তুতি চলছে এখন এই সিমলা ম্যালে। যতগুলো সুন্দর ম্যাল আছে ভারতবর্ষে, দার্জিলিং ম্যাল থেকে শুরু করে গ্যাংটক, মাসৌরি এবং মানালি, এই ধরনের যত ম্যাল আছে সুন্দর, তার মধ্যে অন্যতম অপরূপা সুন্দরী ম্যাল হলো সিমলা ম্যাল। এবং কি এর সৌন্দর্য, আপনি 3-4 ঘন্টা এখানে আরামসে আপনি এখানে কাটিয়ে দিতে পারবেন। চাইলে সারাদিনও এখানে আপনি থাকতে পারেন, এবং আপনি যত দেখবেন তত মনে হবে এখান থেকে আপনি যেতে চাইবেন না। আর সন্ধ্যার পরে এই পাহাড়ের উপরে যে বাড়ি ঘরগুলো দেখলেন, যখন লাইটগুলো জ্বলে ওঠে ঝলমল করে, তখন মনে হবে পাহাড়ে বেড়াতে আসা যেন সার্থক হলো। এই যে মানুষ এত কষ্ট করে এত দূর থেকে ছুটে আসেন পাহাড়ে এই সৌন্দর্য উপভোগ করবার জন্যই। আপনারা এখন দর্শন করছেন সিমলা ম্যাল, এবং আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সিমলা সম্পূর্ণ ম্যালটি। আপনারা যারা সিমলা বেড়াতে আসবার কথা ভাবছেন তাদের জন্য বলি, হাওড়া কালকা প্রত্যেক দিন নেতাজি এক্সপ্রেস রয়েছে, সময় লাগবে 29 ঘন্টা, স্লিপারে ভাড়া পড়বে 715 টাকার মতো। আপনি পরের দিন কালকা স্টেশনে নেমে সেখান থেকে টয় ট্রেনের মজা নিতে পারেন। টয় ট্রেনে করে আপনি পৌঁছে যেতে পারেন 5 ঘন্টায় সিমলা। টয় ট্রেনের ভাড়া পড়বে 650 টাকা জনপ্রতি। এছাড়া চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে নেমে চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে স্টেশনের বাইরে যে টোটো রয়েছে ব্যাটারি চালিত টোটো করে
আপনি টোটো রিজার্ভে 200 টাকায় সেক্টর 43 বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সরকারি বাসে আপনি সিমলা কিংবা মানালি আপনি পৌঁছে যেতে পারেন। আর রয়েছে 43 বাস স্ট্যান্ডের পাশেই প্রাইভেট ভলগো বাস পরিষেবা হিমাচল ট্যুরিজমের, আপনি বাসে করেও আপনি সিমলা কিংবা মানালি পৌঁছে যেতে পারেন। এছাড়া রয়েছে প্রাইভেট গাড়ির ব্যবস্থা, আপনি প্রাইভেট গাড়ি করেও সিমলা বা মানালি ভ্রমণ সেরে নিতে পারেন। এখন সিমলায় ভীষণ ঠান্ডা, রাতের বেলা তো 1 ডিগ্রি টেম্পারেচার, আপনি বুঝতে পারছেন কি ভীষণ ঠান্ডা। যাই হোক, এই দিনের বেলাটায় শুধু রোদ ঝলমলে একটা সুন্দর পরিবেশ, আমরা এই দিনের বেলাতে সিমলাটা ঘুরে নিলাম। আবার রাতের বেলাও এসে সিমলার যে সৌন্দর্য সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, দাঁড়িয়ে রয়েছি সিমলা ম্যালে। এই উপরটা দেখছেন, উপরে গান বাজনা হয় ইভিনিংয়ে, নানান আর্টিস্ট এখানে গান গায়। আর এটা চার্চ একটা, আর জাকু মন্দির ওই পাহাড়ের উপরে। এখন আজ 24শে জানুয়ারি, প্রচুর পর্যটক সিমলাতে, আপনারা দেখছেন যথেষ্ট ভিড় রয়েছে। এদিকে পুলিশের কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন সিমলা ম্যাল। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং উপনিবেশিক স্থাপত্যের জন্য বিখ্যাত। সিমলার নাম মূলত শ্যামলা দেবী বা কালীর এক নাম থেকে এসেছে। 1864 সালে ব্রিটিশ ভারতের ভাইসরয় জন লরেন্স সিমলাকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করেন। ব্রিটিশ আমলে এটি পাহাড়ের রানী হিসেবে পরিচিতি পায় এবং তৎকালীন ব্রিটিশ কর্মকর্তারা গরমের হাত থেকে বাঁচতে এখানে আশ্রয় নিতেন। কালকা ও সিমলার মধ্যে 1903 সালে বিখ্যাত টয় ট্রেন চালু হয়, যা পরবর্তীতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে। স্বাধীনতার পর এটি সিমলা প্রদেশের রাজধানী হিসেবে পুনর্গঠিত হয়। সিমলার প্রাণকেন্দ্র হলো এই মল রোড। এখানে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এখানে রয়েছে অসংখ্য দোকান, ক্যাফে, রেস্তোরাঁ, উপনিবেশক যুগের ভবন এবং সেই সঙ্গে রয়েছে নানান স্ট্রিট ফুডেরও দোকান। রিজ মল রোডের পাশে অবস্থিত একটি বড় উন্মুক্ত জায়গা, যেখান থেকে পাহাড় উপত্যকার চমৎকার দৃশ্য দেখা যায়। এখানে বিখ্যাত ক্রাইস্ট চার্চ অবস্থিত। জাকু মন্দির সিমলার সর্বোচ্চ চূড়া জাকু পাহাড়ের উপর এই প্রাচীন মন্দিরটি অবস্থিত। এখানে হনুমানজির বিশাল মূর্তি রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ 1888 সালে নির্মিত প্রাক্তন ভাইস রিলজ ভবনটি তার স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। সিমলা থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত কুফরি, এটা স্কিং এবং স্নো অ্যাক্টিভিটির জন্য অত্যন্ত জনপ্রিয়। এবং পাশেই রয়েছে নারকান। আমরা যেখান থেকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমরা বেরিয়ে এলাম। সিমলার বাজার ও কেনাকাটার জন্য, সিমলার ঐতিহ্যবাহী বাজারগুলো কেনাকাটার জন্য খুব জনপ্রিয়। লাস্কার বাজার, কাঠের তৈরি জিনিস, হাঁটার লাঠি, খেলনা, জামাকাপড়, গয়না, জুয়েলারি, হস্তশিল্পের জন্য এই বাজারটি বিখ্যাত। লোয়ার বাজার বাজেট বন্ধন কেনাকাটার জন্য আদর্শ। এখানে স্থানীয় ফল, শুকনো খাবার, ড্রাই ফ্রুট এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। তিব্বতী মার্কেট, তিব্বতী শাল, সোয়েটার, জ্যাকেট, শীতের পোশাক এবং নানান ধরনের পোশাকের জন্য এটি বিখ্যাত। সিমলার শীর্ষ স্থানীয় যে মার্কেটগুলো রয়েছে সেগুলো সবই মল রোডের উপরেই অবস্থিত। আপনারা এখন দেখছেন সিমলার অপরূপ সৌন্দর্য। এবং সিমলা আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের জন্য সেজে উঠছে এবং এখানে এক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, প্রজাতন্ত্র দিবস পালিত হবে। যাই হোক, ভীষণ সুন্দরভাবে সিমলা এখন ব্যস্ততা চরমে চলছে। আপনারা এখন দেখছেন সিমলা
এবং তার সাইট সিন। আমরা আজ সিমলা এবং সাইট সিন ঘুরে দেখছি। এই যে দেখছেন চার্চ, এই চার্চ এবং তার আশেপাশে যে জায়গাগুলো, বিল্ডিংগুলো ভীষণ সুন্দর, এবং ইভিনিংয়ে এখানে গান বাজানোরও আয়োজন করা হয়। আর এই যে বাদিকে দেখছেন গ্যালারি, এই গ্যালারিতে বসেই এখানে যারা পর্যটক আসেন তারা উপভোগ করেন এই অপরূপা সিমলার সৌন্দর্য। ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল প্লেস এই সিমলা। এই সিমলা চার্চের পাশ দিয়ে একটি রাস্তা নেমে গেছে নিচে মল রোডের দিকে। এই মল রোড বরাবর একটু এগোলেই এখানে পড়বে বিখ্যাত লস্কর বাজার এবং লোয়ার বাজার। আপনাদেরকে সেটা ঘুরিয়ে দেখাবো। আর যেতে যেতে আপনাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি সিমলা ম্যাল এবং তার আশেপাশে সাইট সিন। এই যে দেখছেন নিচে লস্কর মার্কেট এবং লোয়ার বাজার, কি অপূর্ব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানেই ম্যাক্সিমাম সিমলার অফিস এবং মার্কেট, সমস্ত বিল্ডিংগুলো এখানেই রয়েছে। যাক, আরেকবার ঘুরে দেখব, এরপর আমাদের নির্দিষ্ট হোটেলে গিয়ে আমরা রেস্ট বিশ্রাম নেব। আজ এইটুকুই।